যাদের পাহাড় পরিমাণ ঋণের বোঝা রয়েছে, বুখারী শরীফের 2893 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া উল্লেখ করা হয়েছে। যদি আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র ভিন্ন একটি নিয়মে 7 বার পাঠ করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, আপনাদের পাহাড় পরিমাণ ঋণ যদি থেকে থাকে, আটলান্টিক মহাসাগরের চাইতেও যদি বেশি ঋণের বোঝা মাথায় নিয়ে গুড় গুড় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঋণকে অতি দ্রুত গতিতে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আপনারা অনেকেই কিন্তু অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, অনেক দুঃখ কষ্টে অনেকেই কিন্তু আছেন, অনেক দিন ধরে ইনকাম করছেন, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না, নিজেও ইনকাম করছেন, ছেলে মেয়েও ইনকাম করছে, কিন্তু ইনকাম করার পরেও দেখা যাচ্ছে মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা আসে আবারও আপনাকে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যেতে হয়। আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, বুখারী শরীফের 2893 নম্বর হাদিসের যে দোয়াটা নবীজি উল্লেখ করেছেন, এই দোয়ার আমলটা আজকে শিখুন, একদম মনের গভীর থেকে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আজকের থেকে আপনাকে আমলটা করতে হবে। যদি আপনি এই আমলটা করতে পারেন, কিছুদিনের ভিতরেই আল্লাহ তাআলা আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন, যত ধরনের মুসিবতের মধ্যে আপনি পড়ে থাকেন না কেন, মুহূর্তে দূরীভূত হয়ে যাবে। এক কথায় আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্যটাই আল্লাহ তাআলা আজকের থেকে পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি, এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন, তাই না? আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন। আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি, এর আগে বুখারী শরীফের 2893 নম্বর হাদিসটা আমি আপনাদেরকে শোনাতে চাই। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। এই মুহূর্তে ও সময়ের মধ্যে এখনো নামাজেরও সময় হয় না। এক সাহাবী মসজিদে এসে বসে বসে কান্নাকাটি করতেছে, ঋণ পরিশোধ হচ্ছে না, ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছি, ওগো আল্লাহ, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি। আমার এই সমস্ত অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন দূরীভূত করে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও না। কোনো অবস্থাতেই শান্তির ব্যবস্থা হচ্ছে না, তুমি তো ছাড়া আমার আর কোনো জায়গার রাস্তা নেই, অবশ্যই আমি তোমার নিকট চাচ্ছি। এরকম ভাবে একজন সাহাবী মসজিদ নববীর মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, যে সাহাবীর নাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই মুহূর্তে নবীজি মসজিদের পাশ দিয়ে অতিক্রম করার সময় কথাগুলো শুনে আল্লাহর নবী মসজিদের জানালা দিয়ে উঁকি মেরে দেখে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেছে। ডাক দিলেন, কে রে আবু উমামা, তোমার কি হয়েছে? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো নবীজি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছি, ঋণের বোঝা কোনো অবস্থাতেই মাথা থেকে সরছে না, দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে আছি, ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না, একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়, এমন একটা মুসিবতের মধ্যে পড়ে রয়েছি গো নবীজি। এই কথাগুলো যখন বললেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুখারী শরীফের 2893 নম্বর হাদিসে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে, এই দোয়াটা নবীজি শেখায় দিলেন, তুমি এই দোয়ার উপর আমল করো, কিছুদিনের ভিতরেই আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা
ব্যবস্থা করে দিবে। ঠিকই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়ার উপর কিছুদিন আমল করার কারণে এত ধনী হয়ে গিয়েছিলেন, এত ধন সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, যত ঋণ রয়েছে সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে গিয়েছে। এমনকি যাকাত পর্যন্ত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ফরজ হয়ে গিয়েছিল। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কিরে আবু উমামা, তোমার অবস্থা কি? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো নবীজি, যেদিন থেকে আপনি আমলটা শিক্ষা দিয়েছিলেন আমি ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আল্লাহ রাব্বুল আমিনের প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমলটা করিতেছিলাম, এখন আমার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আমিন করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার ঋণ পরিশোধ হবে যদি আপনি ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমলটা করতে পারেন। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, নিয়ম কানুনটা একদম কর্কশের মতো কানকে দাঁড় করিয়ে শিখুন এবং আজকের থেকে আপনাকে আমলটা করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা করতে হলে অবশ্যই আপনাকে সুবহে সাদেকের আজান যখন হয়ে যায়, ফজরের নামাজের আজান যখন হয়ে যায়, আপনাকে আগে ভাগে উঠতে হবে। আগে ভাগে উঠে সর্বপ্রথম আপনার হাজতকে ছেড়ে আপনি মিসওয়াক করে দিবেন, একদম সুন্নত তরিকায় মিসওয়াক করে। এরপরে আপনি একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুন্নত তরিকায় আপনাকে ওযু করতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে দৌত করার পরে আপনি একবার মনের গভীর থেকে আকাশের দিকে এরকম ভাবে শাহাদাত আঙ্গুলটা উঠিয়ে তাকিয়ে আপনি কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার এই কালিমায়ে শাহাদাতটা পাঠ করে আপনি অবশ্যই সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হবে। একদম মনোযোগ সহকারে আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম আল্লাহ তাআলার দিকে ধ্যান ধরে চোখ বন্ধ করতে হবে সর্বপ্রথম, এবং মনে মনে আপনাকে বলতে হবে, ওগো আল্লাহ, ঋণের পাহাড় পরিমাণ বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছি, কোনো অবস্থাতে ঋণ পরিশোধ করতে পারতেছি না। তোমার নবীজির শেখানো বুখারী শরীফের 2893 নম্বর হাদিসের দোয়াটার উপর আজকে আমি আমল করব, এবং আমল করার পরে মুনাজাতের মাধ্যমে যা কিছু বলবো অবশ্যই তুমি আমার আমলটা কবুল করবা, মঞ্জুর করবা। অভাবের মধ্যে পড়ে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, তুমি তো জানো, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছি, কোনো অবস্থাতে ঋণ পরিশোধ করতে পারতেছি না। যত জায় ঝামেলাগুলো আপনার আছে সবগুলো অন্তরে জাগিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনাকে সর্বপ্রথম পাওয়ারফুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দরুদ শরীফ মাত্র 3 বার পাঠ করতে হবে। আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি এবং পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটাও শেখাই দিচ্ছি। একদম মনের গভীর থেকে আগে আমলটা শিখুন এবং আজকের থেকে আপনাকে আমলটা করতে হবে। সহি শুদ্ধ উচ্চারণ ছাড়া কিন্তু আমল কবুল হয় না। একটা ইখলাস থাকতে হয়, দ্বিতীয়ত আপনার সহি শুদ্ধ উচ্চারণে আমল কিন্তু করতে হবে। আমার সাথে সাথে পাঠ করুন, আল্লাহুম্মা বলতে হবে, না বললে সহি শুদ্ধ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
এইরকম ভাবে 3 বার পাঠ করবেন। এই দুরূদ শরীফটা আমি 2 বার পাঠ করাই দিলাম। এরপরে আপনি অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো গুনাহ মাফের ছোট্ট একটি দোয়া মাত্র 3 বার পাঠ করবেন। এরপরে সেই জাদুকরী বুখারী শরীফের 2893 নম্বর হাদিসের ঋণ মুক্তির দোয়াটা পাঠ করবেন মাত্র 7 বার। গুনাহ মাফের দোয়াটা আমার সাথে সাথে 3 বার পাঠ করুন। যদিও ছোট্ট একটি দোয়া, মুহূর্তে আপনার জীবনের যৌবনের গুনাহগুলো মাপ হয়ে যাবে। জীবনের গুনাহগুলো আগে মাপ না চাইলে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন না। এজন্য আগে গুনাহগুলো মাপ চাইতে হবে। আমার সাথে সাথে 3 বার পাঠ করুন, আল্লাহুম্মা গফিরলি। বলতে হবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা 3 বার পাঠ করে অবশ্যই আপনি সর্বশেষে সেই পাওয়ারফুল ঋণ পরিশোধ করা দোয়াটা একদম মনের গভীর থেকে, যে দোয়াটা নবীজি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন, সেই দোয়াটা 7 বার পাঠ করবেন। আমি কয়েকবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা আপনাদেরকে শেখায় দিচ্ছি। একদম মনের গভীর থেকে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহদির রিজাল। আবারও পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা একদম মনের গভীর থেকে 7 বার পাঠ করার পরে সর্বশেষে সেই দুরূদ শরীফটা 3 বার আবারও পাঠ করে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে কি কি বলতে হবে একদম মনোযোগ দিয়ে শিখতে হবে। আবারও সেই দুরূদ শরীফটা 3 বার পাঠ করে নেবেন। আমি একবার পাঠ করাইয়া দিচ্ছি, আবারও আপনি কিন্তু 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এরপরে আপনি সর্বশেষে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে কি কি বলতে হবে একদম মনের গভীর থেকে আপনারা খুব মনোযোগ দিয়ে শিখুন। এরকমই মোনাজাত শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে, আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট করে ফেলেছি। গুনাহ করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করছি। আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো 1 নম্বরে মাফ করে দাও, এটা বলতে হবে। এরপরে 2 নম্বরে আপনি বলবেন, আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি গো, অনেক হয়রানি টেনশনের মধ্যে আছি। কোনো অবস্থাতেই মাথা থেকে ঋণের চাপ সরছে না, ঋণের বোঝা সরছে না, ঋণের বোঝা সরছে না। আটলান্টিক মহাসাগরের চাইতেও বেশি ঋণ,
উহুদ পাহাড়ের চাইতেও বেশি ঋণ, পাহাড় পরিমাণ ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছি, অবশ্যই তুমি আমার এই ঋণের বোঝা মাথা থেকে সরিয়ে দাও, অর্থাৎ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এরকম ভাবে উন্নতি পাচ্ছেন না, উন্নতির কথা আল্লাহ তাআলার কাছে বলতে হবে। যত ধরনের চাওয়া পাওয়া আপনার আছে সবগুলো একটা একটা করে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই খুব মনোযোগ দিয়া আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে বুখারী শরীফের 2893 নম্বর হাদিসের এই দোয়াটা আপনারা 7 বার পাঠ করতে কখনো মিস করবেন না। আজকের থেকে আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, আপনার কপাল খুলে দিবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই পাওয়ারফুল তোমার নবীজির শেখানো আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।